এই বর আসছে না কেন এখনো? এই তুই এত পাগল হয়েছিস কেন? মনে হচ্ছে তোর বিয়া। আরে হব না, বর এত সুন্দর তাই তো এক্সাইটেড হয়ে গেছি। আরে যত যাই বলিস, বর যতই সুন্দর হোক 10,000 টাকার নিচে বরকে গেট দিয়ে ঢুকতে দিব না। কি? মাত্র 10,000 টাকা? 20,000 টাকার নিচে এইখান দিয়ে বরকে ঢুকতে দেওয়া হবে না। একদম ঠিক বলছে, একদম ঠিক বলছিস। বাস 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 বাস। এই বাড়াইছে বাড়াইছে বাড়াইছে। কিরে, বিয়ে তো একজনের, বর দুজন কেন? বড় ভাই তুমি এই জায়গায়? আমি এই জায়গায় মানে? এই তুই এই জায়গা কেন? ওমা, আমি এই জায়গায় কেমন? আমার বিবাহ, আমি এখানে আসছি। আরে তোর আবার কিসের বিবাহ? বিবাহ তো আমার। কি বলো উল্টা পাল্টা? রেশমি আমার প্রেমিকা, ওর সাথে আমার 5 বছর যাবত প্রেম, ওকে আমি বিয়ে করতে আসছি। এখন মগের মুলুক পাইছ? রেশমির সাথে বিয়ে ঠিক হচ্ছে আমার। রেশমির সাথে বিয়ে হইলে আমার হইব। উল্টা পাল্টা কথা বলো না, রেশমির সাথে বিয়ে হবে আমার। রেশমির বিয়ে হইলে আমার সাথে হইব। আরে এ তো দেখতেছি মহা মুশকিল। বর দুইজন তাও আবার ঝগড়া শুরু করে দিছে। হ্যাঁ তাই তো দেখতেছি। আসল বর কোনটা? আসল কোনটা আসল বর? বড় ভাই আমি ভালো ভালো বলতেছি, শান্তি মতো তুমি এখানে চলে যাও, আমাকে আরামে বিয়েটা করতে দাও, প্লিজ যাও। ভাবি রে যে বিয়ে করতে আসছস, একটু লজ্জা করে না? আরে কিসের ভাবি? কি ভাবি? হ্যাঁ, রেশমি আমার প্রেমিকা, ভাবি হইলে মানে বৌমা হইলে তোমার হবে। এই বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের কিসের বিয়া? লজ্জা করতেছে না? একটু লজ্জা করতেছে না তোর বিয়ের কথা বলতে? আমি আপনারা থামেন তো। আপনারা কি এখানে বিবাহ করতে আসছেন নাকি বিবাহ যুদ্ধ করতে আসছেন? আরে বিবাহ তো আমার, ফিতা কাটতে হলে আমি কাটবো। এই অনেক এই এই তুই ফিতা কাটবি না। এই এই যাবি না। খবরদার ভাই, এই খবরদার। এই ভাই ছাড়ো, এই যাবি না। ছাড়ো ছাড়ো। আইসে নিষেধ করছে, এই খবরদার। এই কাটবি না তুই, আমি কাটবো। আইসে নিষেধ করছে। আরে এ তো মহা মুশকিল, কে আসল বর আর কে নকল বর। কি দর্শক আপনারাও কনফিউজ? চলুন তাহলে দেখে আসি রহস্যটা কি। তারেক, এইবার আমি তোর কোনো কথাই শুনবো না। তোর বিয়া করতেই হইব। আরে বয়স তার কম হইল না। তুই বিয়া করছ না দেখা হাসানও কিন্তু বিয়া করতেছে না। একদম ঠিক কথা বলছেন দুলাভাই, একদম ঠিক কথা বলছেন। এটা কোন কথা হইলো দুলাভাই? বয়স হয়েছে না তার। ভাই বড় ভাই, আমি তোমার বলি, তুমি বিয়ে করলে করো, নাহলে কিন্তু আমি কিন্তু বিয়ে করে ফেলবো। শুনলি তো? যদি তোর ছোট ভাই আগে বিয়া করে ফালায় তাহলে মানুষে কি কইব? কি আর বলবে? বলা বলি অলরেডি শুরু হয়ে গেছে গা। বলবে নিশ্চয়ই বড় ভাইয়ের শারীরিক কোন সমস্যা আছে। হ্যাঁ মামা, ঘটনা তাহলে কি ওইটাই? ঝামেলা আছে তোমার ভিতরে? চুপ কর হনুমান কোথাকার। দুলা ভাই, তোমার ছেলে তো বেয়াদব হয়ে গেছে। সে বড়দের কথার মধ্যে নাক গলাইতেছে। বাইরে তো খারাপ কিছু বলে নাই, বাইরে বাড়লে তো মানুষজন তোমার নিয়ে এইসব কথাই বলা বলি করতেছে। মানুষ যে যা বলুক, কোনো সমস্যা নেই। দুলা ভাই, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি তোর আর কোনো কথা শুনতে চাই না। আমার বন্ধু রকির সাথে কথা হয়েছে, কালকেই তুই আমার বন্ধু রকির মেয়ে রীতা তারে দেখতে যাবি। অসম্ভব, এটা তো হতেই পারে না। কেন সম্ভব নাকি? কি হয়েছে? আরে দুলা ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? আপনার বন্ধুর মেয়ে মানে তো আমারও বন্ধু মেয়ে। আমি এসব উল্টাপাল্টা সম্পর্কে বিয়ে করতে পারবো না দুলা ভাই। একটা ছোট্ট দাঁত সব ভেঙে ভালাম। এই আমার বন্ধু সে দেখিয়েছে। এই এগুলোকে কি আমাকে কোনো রক্তের সম্পর্ক আছে? এই হাসান, তুই তোর বাইরে একটু বুঝা। শুধু শুধু আপনি চেষ্টা করতেছেন দুলা ভাই। তার তো বিয়ে করার কোনো ইচ্ছাই দেখতেছি না। আমি একটা কথা বলি দুলা ভাই, ছোট হয়ে আমার এই কথাটা বলতে বাধ্য হইতেছি আমি। তার ভালো একটা ডাক্তার দেখান, ওই বিষয়ে ডাক্তার। মা তুমি চুপ থাকো, আমি দায়িত্ব লয়ে কথা বলতেছি।
শরমের তো কিছু না। যদি এমন কোনো ঝামেলা থাকে, আমার একটা বন্ধু আছে হারবাল, এর উপর বিশেষজ্ঞ করে ডাক্তারি বাস করছে, ওর কাছে তোমার লয়ে দিব, এক ফাইলে যথেষ্ট। বাপ পায়ে তুই দাঁত ফেলাই দিবি, বেয়াদব কোথাকার, চুপ করে বসে থাক। দুলা ভাই, আমি বলতেছিলাম কি, মানে আমার বিয়ের বয়স তো এখনো হয় না, হ্যাঁ, তো আমি বিয়েটা একটু 2-3 বছর পরে করি। আরে কি বলে গিরি দুলাভাই, কি বলে উনি? মানে আপনি এক কাজ করুন তো, বাজারে যান তো, ডজন খানিক ফিটার নিয়ে আসেন তো, ওনাকে ফিটার খাইতে দেন। উনি যেসব কথা বলতেছে, মানে আল্লাহ, বিয়ে বলে বয়স হয়নি। এত যখন বিয়ে বিয়ে করতেছিস, নিজে একটা বিয়ে করে ফেল, পারলে এই মেয়েরে বিয়ে করে ফেল, আমার তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর বড় ভাইয়ের আগে কি ছোট ভাইয়ের বিয়ে হয় না? আমি না হয় তোর বিয়ের পরে বিয়ে করলাম। কেন আমি এই মেয়ের বিয়ে করব? তোমরা জানো না যে আমি রেশমিরে ভালোবাসি? আমি বিয়ে করলে রেশমিরই বিয়ে করব। আর তোমার জন্য অপেক্ষা করতে করতে তো আমার বয়সও বেড়ে যেতেছে গা। এলাকার মানুষজন আমাকে নিয়ে ঠাট্টা মস্করা করে। তুমি কি বোঝো না তোমার সামনে কিছু বলে না ওরা? আর মামা, তুমি মায়ের আগে দেহ, পছন্দ হইলে করলা, পছন্দ না হইলে করলা না বিয়া, ঝামেলা নাই তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দুলা ভাই, তোমরা এত করে যখন বলতেছো, আমি পাত্রী দেখতে যাব। আলহামদুলিল্লাহ। না না দুলাভাই, আপনার কিন্তু যাইতে হইব। কোন মত পাল্টা বলা যায় না কিন্তু। না না না, আমি যাইতে পারবো না। আরে আমি যাইতে পারবো না কইতেছি তো, কে? কারণ আজকে বিকালে আমার ফ্লাইট, ইন্ডিয়া যাইতে হইব একটা ব্যবসার কাজে। সমস্যা নাই, তোরা গিয়া পাত্রী দেখে আয়, আমি বিয়ের সময় থাকার চেষ্টা করবো। পিছাই দাও না, তুমি না গেলে বুঝতে পারতেছো না। আরে পিছন যাইব না, জরুরি কাজ। আঙ্কেল, মানে কোনে দেখবো না, দেরি হয়ে যেতেছে। অবশ্যই বাবা, এখনই ডাকতেছি। কি হলো, রিতা কি রেডি হইছে? তাড়াতাড়ি নিয়ে আয়। ওরে আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আমার সোনা পাখি, ময়না পাখি, রেশমি তো এইখানে। তার মানে এটা রেশমিদের বাড়ি। যাক, রেশমি তাহলে নিশ্চয়ই পাত্রীর বোন হবে, মানে সম্পর্কে বিয়ে। তাহলে তো রাস্তা একেবারে ক্লিয়ার আবার। ওয়াও, কি ব্যাপার, হাসান এইখানে শেষমেশ পাত্রী দেখার জন্য আমাদের বাসায় চলে আসছে? তো দেখতেছি মিশকা শয়তান একটা। বুঝলাম না, ওদের বইয়ের টাইম নষ্ট করে লাভ আছে, দে আমার মিষ্টি আমার ঘুমটা উড়ান। মা, ঘুমটা খুলো। রিতা, তুমি না কি লিগা? কি ব্যাপার, তোমরা একজন একজনকে চেনো নাকি? জি আঙ্কেল, আমরা একজন অনেকদিন যাবত ধরে চিনি। এই ভাগিনা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, রিতার সাথে যদি আমার বিয়ে হয়, তাহলে আমার হবু শ্বশুর হবে তোর বেয়াই। না, আমি ওনার বিয়ে ডাক্তার না। তুই বিয়ে ডাকতে পারবি নাকি? আমি যখন বিয়ে করবো আমার শ্বশুরে তুই বিয়ে ডাকতে পারবি না? বিয়ে ডাকুন। তুই ভাইয়ের শ্বশুরে বিয়ে ডাকতে পারবি নাকি? মামা এই জায়গায় অন্য ঝামেলা আছে, আমি আর বিয়ে ডাক্তার না। কিসের ঝামেলা আছে? তোমার শ্বশুর হওয়ার আগে হ্যাঁ তো আমার বাবার বুঝুন ফ্রেন্ড, তাহলে ওই হিসাবে তো আমার কাকা হয়। কোমরের মাঝখানে এমন একটা লাথি মান, 3 দিন ধরে হাঁটতে পারবি না রে ভাগিনা, চুপ করে থাক। ওরে জনির বাচ্চা, নিজের প্রেমিকাকে মামার সাথে বিয়ে দিতে আসছিস? তোরে যে কি করতে মন চাচ্ছে আমার এখন। তা বাবা, আমার মেয়েকে তোমাদের পছন্দ হলো? আলহামদুলিল্লাহ। সর মুরব্বীদের কথা শুনবি। আমারও পছন্দ হয়েছে, আর বিয়ানটা পছন্দ। চুপ থাক, মুরব্বীর জায়গায় কোনো যা। এই এখানে তুমি বিয়ান কোথায় পেলে? কেন আঙ্কেল, আমার ভাইয়ের হবু বউর পাশে যে বসে রয়েছে, উনি আমার বিয়ান হয় না? বিয়ান মানে? আর তোমার মাথা কি খারাপ হয়েছে নাকি? আরে রেশমি হচ্ছে তো আমার ছোট বোন। হ্যাঁ হ্যাঁ, রেশমি আপনার ছোট বোন? জি, আপনারা আমার ভাতিজিকে দেখতে আসছেন, সম্পর্কে আমি আপনার আন্টি হই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি ব্যাপার আঙ্কেল, মনে হলো আপনি আকাশ থেকে পড়লেন? দেখেন, আপনি আমার আঙ্কেল বলবেন না প্লিজ। কেন?
আপনার ভাই আমার ভাতিজিকে বিয়ে করলে সম্পর্কে আপনি আমার আঙ্কেল হবেন। এ কি মহাবিপদে বলো, বুঝতে পারতেছি না। যাই হোক, আমার মেয়েকে যেহেতু তোমাদের পছন্দ হয়েছে, তাহলে তো আমি বিয়ের কথাবার্তা এগোতে পারি নাকি? মানে কি, একটু আগে তোমরা বললা যে মেয়ে পছন্দ হয়েছে, এখন আবার বলছো কথাবার্তা এগুতে না, ব্যাপার কি? হ্যাঁ আঙ্কেল, মানে আমাদের মানে মত নিলেই তো হবে না, আমাদের রাজি থাকলেই তো হবে না, মেয়েরও তো রাজির ব্যাপারটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, তাই না? জি কাকা, আঙ্কেল আমার মামা ঠিক কথা কইছে। আমার মনে হইতেছে রিতার বিয়ের মধ্যে মত আছে, তাই না রিতা? রীতা মামনি, আমি তোর বাবা, ছোটবেলার থেকে তোকে আমি আদর যত্ন দিয়ে বড় করেছি। তোর মা মারা যাওয়ার পর তোর মায়ের অভাব আমি কোনোদিন তোকে বুঝতে দেইনি। আমার পছন্দ হয়েছে, তোর পছন্দ হবে না? মা, বন্ধু মনে করে তুই আমাকে সব কিছু খুলে বলতে পারিস। ছেলে তোর পছন্দ হয়নি? আঙ্কেল কিছু মনে করেন না, আপনি কিছু মনে না করলে আমি একটা কথা বলতাম। হ্যাঁ বাবা, বলো। না মানে এই যুগের মেয়েরা আসলে অনেকটা মানে একান্তে কথা বলতেই মানে পছন্দ করে। তো আমরা যদি একটু সুযোগ দিতাম, তারা একে অপরের সাথে কথা বলতো, তাহলে আমার মনে হয় বেটার হতো জিনিসটা, ভাই না? বুঝছিস, চুপ থাক। তুমি একদম ঠিক কথা বলছো। তাহলে মা, তোরা দুজন কথা বল, আমরা একটু উপর থেকে ঘুরে আসি। হ্যাঁ, বল, কথা বল। কথা আছে, একটু ছাদে চল। আমার জিদ দেখি যাইবো, আমি যাইতাম না। বাবা বললো তো মুরব্বী একসাথে কথা মামা, আমি তো পুরো শেষ হয়ে যেতেছি, আমার তো মরণ ছাড়া কোনো উপায় নাই। আরে তুই কেন মরবি? মরার কথা তো আমার, ব্যবস্থা হইতেছে আমার মরার। মামা, আমার তো প্রেমিকের বিয়ে হয়ে যেতেছে গা। তোর প্রেমিকের বিয়ে হয়ে যেতেছে মানে কবে, কোন জায়গায়? মামা, এই পৃথিবীতে আমি একমাত্র প্রেমিক যে নিজের প্রেমিকার অন্যজনের হাতে তুলে দিতেছি। তাহলে তুই অনেক অন্যায় করতেছিস, আর আমারও তো খুব খারাপ অবস্থা। এতদিনের আমাকে প্রেম সব ধ্বংস হয়ে যাওয়ার ব্যবস্থা হইতেছে। কেন, তোমার আবার কি জামাল হইছে? আরে আমি বলছিলাম না, আমার প্রেমিকার নাম রেশমি। তোর প্রেমিকার ফুপ হইতেছে কি আমার প্রেমিকা রেশমি, আমার প্রেমিকা, বুঝছস? কি কইতাছো, ঘটনা সত্য? সব তো পেজ গিলে যেতেছে। বড় ভাই যদি ঠিকই রিতারে বিয়ে করে ফেলায়, তাহলে তো সম্পর্কে আমি রেশমির আঙ্কেল হয়ে যাবো গা। তখন কি আমি প্রস্তাব দিতে পারবো, রেশমিকে বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে পারবো? আমার প্রেম তো খান খান হয়ে যেতেছে, ভাইঙ্গা টুকরা টুকরা। মামা, তোমার যে ঝামেলা, ওইটার চাইতে আমার ঝামেলা আর 100 গুণ বেশি বড় মামা। মানে হইতেছে কি, বড় মামার যে মায়া দেখাইতে লুয়ে গেছি না, ও মায়া তো আমার গার্লফ্রেন্ড নিতে মামা। মামা তুমি কিছু একটা করো, আমি কিন্তু বিষ খেয়ে মরে যাবো মামা। কি? হ্যাঁ মামা, সত্য কইতেছি। তাহলে তো বিষয় গন্ডগোল হয়ে যেতেছে। মামা, তুমি যেমনি পারো মামা, তুমি আমার বাঁচাও বাবা। তুমি, আমি যদি রিতারে না পাই, আমি কিন্তু বিষ খেয়ে মরে যাবো বাবা। কিছু একটা করো। আমারও তো একই অবস্থা, যে করে বড় ভাইয়ের এই বিয়েটা বন্ধ করাই তুইব। মামা তাহলে কেমনি কি কোন বুদ্ধি দরকার? খারাপ এই একটু ভাবতে দে, দেখি মাথায় বুদ্ধি টুদ্ধি আসে কিনা। বাবা, মামা পাইছো, কোনো বুদ্ধি পাইছো? একটা বুদ্ধি পাইছি। জলদি কো। আচ্ছা শোন, মামা এটা কি খালি আমার দায়িত্ব, আমার কাম? তোমার দায়িত্বের মধ্যে পড়ে না এই কামটা? আমি যদি এই কাজটা করি অনেক ঝামেলা হয়ে যাবো। বড় ভাই যদি কোনো ক্রমে জানতে পারে যে এই সব কাণ্ড আমি করছি, তাহলে তুল কালাম কাণ্ড হয়ে যাবো। আমার মনে হয় তুই ছোট আসোস বাইকটা, তুই যদি কৌশলী কাজটা করতে পারস, আমার মনে হয় এটা সবচেয়ে ভালো। ওকে মামা, নো প্রবলেম। আমি তোমার কথা অক্ষর অক্ষর পালন করতেছি। আই দাঁড়াও, কই যাইতেছো? কেন, তোমার ভাইয়ের কাছে যেতেছি। যাও, আমার ভাতিজি আর তোমার ভাইয়ের বিয়েটা ফাইনাল করে ফেলো। তারপর তুমি আমাকে ডাকবা আন্টি, আর আমি তোমাকে বলবো আঙ্কেল। কি বলো রেশমি তুমি এগুলি? তোমার কথা শুনে তো আমার বুকের মধ্যে ব্যথা করতেছে, যন্ত্রণা করতেছে। এখন তোমার বুকের ভিতরে যন্ত্রণা করতেছে, তাই না? তোমার ভাইকে এই বাড়িতে বিয়ে করাতে আনার সময় মনে ছিল না? আরে আমি কি জানতাম যে তুমি এই বাড়ির মেয়ে?
তাও রীতা তোমার ভাতিজি, জানলে তো আমি জীবনে আমার ভাইয়ের এই বাড়িতে বিয়ে করার জন্য নিয়ে আসতাম না। আসতাম রে? না না না, হইছে, তোমাকে আর কথা বলতে হবে না। আমার ভাই যদি তোমার ভাইয়ের সাথে রীতাকে বিয়ে দিয়ে দেয় তাহলে তোমার আর আমার কোনো সম্পর্ক থাকবে না, সব শেষ হয়ে যাবে। খবরদার খবরদার খবরদার, মুখে এই কথা আনবা না। আমি আমার বুকটাই পড়ে, আমি তোমার হৃদয় থেকে ভালোবাসি, আমি তোমার হারাইতে পারবো না। সব ঠিক হয়েছে, সব ঠিক হয়ে যাবে, আমি ব্যবস্থা করতেছি। তুমি কি ঠিক করবা? তোমার সম্বন্ধে না আমার খুব ভালো মতো ধারণা আছে। বাবারে, আমার সম্পর্কে যাই না কোনো লাভ নাই। সমস্যাটা শুধু আমার আর তোমাদের মধ্যে না, আমাদের মধ্যে না। সমস্যা আরেকটা আছে, এই যে আমার এই যে বাইকনা আছে, ও তো সম্পর্কে জড়াইছে। তোমার ভাতিজি আছে না, ভাতিজি, তার সাথে প্রেম। ও, তুমি তাহলে সেই জনি যার সাথে আমার ভাতিজি রীতা রাতে ফোনে কথা বলে? জি জি আন্টি, আমি সে প্রেমিক জনি। যেমন মামা তেমন তার ভাগিনা। তুমি কোনো টেনশন করো না, ও খুব ট্যাটন আছে। ওর আমি শিখাই দিতেছি, ও যদি এইভাবে কাজ করতে পারে বিয়া কনফার্ম ভেঙে যাবো। কি করবে? 100%। হ্যাঁ, দেখা যাবে তোমাদের মামা ভাগিনার কতখানি মুড়ো। চলো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা চলে আসছো? আচ্ছা চলো দেখি তো ওদের কথাবার্তা শেষ হয়েছে কিনা। চলো। আঙ্কেল, আঙ্কেল, আমার জীবন মরণ আপনারা থাকলে আপনি আমার বাঁচান আঙ্কেল। এই কি অবস্থা? পা ধরছো কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? না 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 আঙ্কেল, আপনি যতক্ষণ পর্যন্ত আমার কথা উঠবেন না আমি আপনার পা ছাড়ব না আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি উঠো তো, উঠো উঠো। আচ্ছা বলো, ঘটনা কি সব খুলে বলো তো। ঘটনা হয়েছে কি, আমি রীতার মনে প্রাণে ভালোবাসি, রীতা আমার মনে প্রাণে ভালোবাসে। এইসব তুমি কি বলতেছো? মামা কিছু। হ্যাঁ, এসব আমার ভাইটা একদম ঠিক কথা বলতেছে। এই ছেলে, তুমি আমাকে বিআইডি বলে ডাকতেছো কেন? না, আমি যে আমার ভাগনার সম্পর্কের থেকে বলতেছি। ভাগনা আসলে হচ্ছে কি, আপনার মেয়ে রীতাকে মন থেকে ভালোবাসে। ওকে ছাড়া বাঁচবে না। আপনার মেয়েও ভালোবাসে তাকে। আমি চাই যে দুইটা হৃদয়ের মিলন হোক, এবং আমি চাই না যে আপনার মেয়ের জন্য আমার ভাগনা মরে যাক, বেঁচে থাকুক দীর্ঘদিন। আমার ভাই তো আছে, ভাইরে তো আমি অন্য জায়গায় বিবাহ করতে পারবো, কিন্তু আমার ভাগনা খুব আদরের ভাগনা। জানি, জি জি আমাকে সত্যি করে বলো তো, আমার মেয়ে তোমাকে মন থেকে ভালোবাসে? জি জি আব্বা। না আঙ্কেল, অবশ্যই সে আমার ভালোবাসে। আমাদের 5 বছরের সম্পর্ক, মনে প্রাণে ভালোবাসে, আমি তার মনে প্রাণে ভালোবাসি। আপনি যে আমার খারাই সাহেব আমার লগে বুড়া বেড়ার লগে বিয়ে দেন, তাহলে কিন্তু রীতা সুসাইড করবো। আর সুসাইড করার পর দুঃখে দুঃখে আমি মরে যাবো। আপনি বাবু কি চাঁদুরে পোলা মায়া মরে যাক? আরে না না, বাবা হিসাবে আমি এটা কেন চাবো? জি জি, আপনি বিশ্বাস না করলে আপনি আমার রীতার যে জিগান। আচ্ছা ঠিক আছে, চলো, আসো আমার সাথে, আসো আসো। দেখেন, আপনার কাছে আমি অনুরোধ করছি, হাত জোর করে বলছি, প্লিজ আপনি আমার বাবাকে বলেন যে আমাকে আপনার পছন্দ হয়নি। কি বলতেছেন আপনি এসব? আমি আপনার বাবার কাছে এসব মিথ্যা কথা বলতে যাবো কেন? তাছাড়া আপনাকে তো আমার খুব পছন্দ হয়েছে। দেখুন, আপনার পছন্দ হওয়াতে কিছু আসে যায় না। আমি আরেকটা ছেলেকে ভালোবাসি। কি বলছেন আপনি এসব? আপনি অন্য আরেকজনকে ভালোবাসেন মানে? তো এগুলো আগে বলেননি কেন? আমি তো আরো আপনাকে মনে মনে পছন্দ করে ফেলেছি। দেখুন, আমি এত কিছু বুঝি না। আমি বললাম তো অন্য কাউকে ভালোবাসি, আর তার সাথে আমার বিগত 5 বছর ধরে সম্পর্ক। তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। আর তাকে যদি আমি বিয়ে করতে না পারি তাহলে আমি বাঁচতেও পারবো না। আমি তাকে ছাড়া মরে যাবো। আপনি যদি তাকে এত ভালোবাসেন তাহলে এই কথাগুলি আপনার বাবাকে বলেন নাই কেন? আরে, আমার বাবা তো আমাকে হঠাৎ করেই জানালো যে সে নাকি তার বন্ধুকে কথা দিয়েছে, আর আজকেই নাকি আপনারা আমাকে দেখতে আসবেন। আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বাবা আমার কোনো কথাই শোনেনি। বরঞ্চ সে আমাকে অনুনয় বিনয় করতে লাগলো। এক পর্যায়ে সে আমাকে অনেক বকা দিল যে আমি যদি আপনাদের সামনে না আসি আর এই বিয়েটা না করি তাহলে আমার বাবা অনেক কষ্ট পাবে। আসলে মা মারা যাওয়ার পর থেকে আমার বাবাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। এই অবধি মায়ের অভাবটা বুঝতে দেয়নি। তাই আমি আমার বাবাকে কোনোদিনও কষ্ট দিতে পারি না, আর না তার মুখের উপরে কিছু বলতে পারি। শেষমেশ কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আপনাদের সামনে আসতেই হয়েছে আমাকে। সব কিছু বুঝিয়ে বলছিস? হ্যাঁ, সব বলে দিয়েছি। রীতা, এসব আমি কি শুনছি? আমি যা শুনছি ঘটনা কি সত্য? কি শুনেছো বাবা? তুই নাকি জনিকে ভালোবাসিস?
যা আমিও ভালোবাসি। হ্যাঁ বাবা, আমি জনিকে ভালোবাসি। তোদের নাকি 5 বছর ধরে সম্পর্ক, তুই সেটা আমাকে আগে কেন বলিসনি? বাবা, আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু কখনো বলে উঠতে পারিনি। রিতা জনিরে ভালোবাসে মানে? জি জি মামা, আমিও রিতার ভালোবাসি। আপনার ভিতর তাইলে এত বড় নাটক করার কি দরকার ছিল? শুরুতে সবকিছু আমারে খুলে বলতি, তাইলে তো হইতো। তোরা কেন আমার এই জোর করে এ বাড়িতে নিয়ে আইলি? আমি কি বিয়া করতে রাজি ছিলাম? তোরা আমার হাতে পায়ে বুঝাইয়া সবাই মিলা আমার এই বাড়িতে নিয়ে আসছিস। এখন আমার এই নাটক দেখতে হইতেছে। আমি বুঝা গেছি আমার কপালে বিয়া নাই। আমার কপালে বিয়া নাই। আমি আর জীবনে কোনোদিন বিয়ার নাম মুখে নিব না। শুনো, আমি আমার বন্ধুরে কথা দিছিলাম আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব, কিন্তু সেটা তো আর হলো না। এই কথা যদি আমার বন্ধু শুনতে পায় তাহলে মনে খুব কষ্ট পাবে। যাই হোক, আমি আমার মেয়ের সাথে জনির বিয়ে দেব। ভালোই তো, তাহলে সেটাই করেন। আমার তো এখানে থাকার আর কোনো প্রয়োজন নাই। আমি তাইলে আসি। আসসালামু আলাইকুম। দাঁড়াও, এদিকে আসো। যাচ্ছ কেন? আর কি বলবেন? আর কি বলার আছে আপনার? শোনো, বলার আরো অনেক কিছু বাকি আছে। যদি জনির সাথে আমার মেয়ের বিয়ে হয় তাহলে তো আর সম্পর্কের কোনো বাধা রইল না, ঝামেলা রইল না। যেহেতু আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, সুতরাং তোমার সাথে আমি আমার বোনের বিয়ে দিব। ভাই তুমি এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? এটা কি করতেছেন কাকা? না মানে কাকা, এটা সম্ভব না, এটা হইতেই পারে না। না, এটা প্রশ্ন না। সম্ভব না। কেন? আমার বোন কি দেখতে সুন্দর না? আমার মেয়ের চেয়ে আমার বোন কোনো অংশে কম না। না ভাইয়া, আমি এই বিয়ে করতে পারবো না, কারণ আমি তার ছোট ভাই হাসানকে ভালোবাসি। খবরদার! সব কি শুরু হয়েছে আমার সাথে? আমার মেয়ে ভালোবাসে জনিকে, তুই ভালোবাসিস হাসানকে। তাহলে আমার বন্ধুকে আমি কি জবাব দেব? আচ্ছা ভাই, বিষয়টা তো একই হলো। তুমি আমাকে বিয়ে দিতে চাচ্ছ বড় ভাইয়ের সাথে, আমি ভালোবাসি হাসানকে। আমি বউ হলে তুমি একই বাড়ির বউ হবো, তাই না? দুটো এক বিষয় না। এমনিতে এখানে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। এক মুখে আমি কতবার সিদ্ধান্ত পরিবর্তন করব? আমি আমার সিদ্ধান্ত মোটেও পরিবর্তন করতে পারবো না। ভাই, এটা আমার জীবন, আমার সিদ্ধান্তর কি কোনো মূল্য নাই? আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে ভাইয়া। আমি অত কিছু বুঝি না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আগামী শুক্রবার বাদ জুম্মা রেশমির সাথে তারিখের শুভ বিবাহের দিন ধার্য করা হলো। এটাই আমার ফাইনাল কথা। আচ্ছা, আমি তো কিছুই বুঝতেছি না। আমি যখন রিতারে পছন্দ করলাম, রিতা হয়ে গেল আমার ভাগিনার গার্লফ্রেন্ড। আর যখন আমি রেশমিরে পছন্দ করলাম, রেশমি হয়ে গেল আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড। ঘটনা তো আমার মাথায় কিছু ঢুকতেছে না। আমার সাথে কেন এমন হচ্ছে? কেন এমন হচ্ছে? বড় ভাই, এখানে তো না বোঝার কিছু নাই। রিতা যে জনির গার্লফ্রেন্ড, এটা তো প্রমাণ হলো ঘুমটা খোলার পরে। পাত্রী দেখার আগে আমি, জনি বা আমরা সবাই কেউ কি জানতাম নাকি যে মেয়েটা দেখতে যেতেছি এটা আমার ভাগনার গার্লফ্রেন্ড? জানতাম? বুঝলাম, জনির গার্লফ্রেন্ড, এই কারণে বিয়েটা ভাঙা গেল। কিন্তু পরে যখন আমার ভাঙা কপালটা জোড়া লাগতে গেল, রেশমি হয়ে গেল কি তোর গার্লফ্রেন্ড। আচ্ছা, তুই কি আমার ভাই না শত্রু? তুই ভাই হইয়া আমার সাথে এত বড় শত্রুতা কিভাবে করলি? ভাই, তোমার কথা শুনে কিন্তু আমার খুব মেজাজ গরম হইতেছে। আমার এখানে কি করার আছে? রেশমি আর আমার সম্পর্ক তো বহু আগের। আমরা দুজনকে ভালোবাসি, তোমার জানা থাকার কথা। আর এই যুগে এইসব প্রেম ভালোবাসা কয়দিনের? হ্যাঁ, বিয়ের পরে প্রতিটা মেয়েই তাদের এক্সকে ভুলা যায়। বুঝতে পারছস? যেহেতু রেশমির বড় ভাই রেশমির সাথে আমার বিয়ে ঠিক করছে, আর রেশমিরও আমার বিশেষ পছন্দ হয়েছে, তাহলে আমি একটা কাজ করি, রেশমির আমি বিয়ে করে ফেলি। আর তুই তারপরে কোন একটা সুন্দর মেয়ে দেখে, ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিস। একদম চিন্তা করছিস কি কয়? মা তুই কি পাগল হয়ে গেছো গা? গালির দেলা কি কের মারার মতো না শয়তান হয়ে গেছো? হ্যাঁ, ছোট ভাই গার্লফ্রেন্ডের দিকে তুমি আসতে চাচ্ছ? কোন সময় শুনছ দিনের মধ্যে কেউ কারো গার্লফ্রেন্ড বড় ভাইয়ের কাছে তুই তুলে দেয়? এই, খবরদার, একদম চুপ থাক করলাম, নাহলে থাপড়ায় তোর দাঁত ফেলায় দিন। আরে কেন থামলে তুমি? রিয়েল কথা বলছে। কিসের রিয়েল কথা? সে কখন থেকে সে কথা বলতেছে, আমার মেজাজটা খারাপ করে দিতেছে। এমনি কিন্তু তোর উপরে আমার মেজাজ খারাপ আছে। কথার ভিতরে কথা ঢুকাবি না, বাম হাত ঢুকাবি না। বড় ভাই, আমি এত কিছু বুঝি না। তুমি ডাইরেক্ট রেশমির বাইরে ফোন দাও। ফোন দিয়ে তুমি বলে দাও
আমার ছোট ভাইয়ের প্রেমিকা সে, আমি তার বিয়ে করবো না, বাস শেষ, ক্লিয়ার। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের এত বড় ক্ষতি তুমি করো না। তোমার বড় ভাই হিসেবে একটা দায়িত্ব আছে আমার প্রতি। তুমি আমার পাশে থাইকা রেশমিরা আমার হাতে তুলে দাও, বাস শেষ, ইচ্ছা শেষ, কাহিনী শেষ। এরপর আমরা মিলে দিলে আরো সুন্দর মায়া দেখা তোমার বিয়ে দেবো, তুমি টেনশন করো না। বিয়ার দিন ঘোষণা করা শেষ, এখন এই বিয়ে বন্ধ করা কোনোভাবেই সম্ভব না। না না, অসুবিধা নেই, বিয়ের দিন ঠিকই থাক, তুমি না গেলে হলো, আর বাকিটা আমি দেখতেছি। তুমি যদি ওই বাড়িতে বিয়ে করার জন্য না যাও, আমি তোমার কথা দিতেছি, রেশমির বাইরে বুঝে আমি কৌশলে রেশমির বিয়ে করে ফেলবো। অসম্ভব, এই কাজ আমি কোনোভাবেই করতে পারবো না। যেহেতু রেশমির বড় ভাইরা আমি কথা দিচ্ছি, শুক্রবার দিন আমি বর্ষাইজা রেশমিদের বাড়িতে যাব, যে রেশমিরে সুন্দর কইরা বিয়েটা কইরা ফেলবো। তাহলে তুমি এই বিয়ে বন্ধ করবে না? না, ঠিক আছে, আমিও দেখতেছি এই বিয়া বড় ভাই কেমনে করে, আমি দেখে নেব। মামা আমি লগে আছি তোমার। তোমার মতো ফালতু মেন্টালির মানুষ আমি জীবনও দেখি নাই মিয়া। কেমনে তুমি ছোট ভাই গার্লফ্রেন্ডের দিকে তাকাইলাম মিয়া? ফাউল। এই তোর জ্বালায় তো আমি পাগল হয়ে যাবো রে বাগিনা। আমার তো মাথায় ধরতেছে না তোর যে আমি কি করবো, কি করলে কি হইব, আমার মাথায় ধরতেছে না। দাঁড়া, তোর মজা দিয়ে আইতাছি, তোরে আমি মজা দিতেছি, তোর মজা দিয়ে আইতাছি আমি। ফল কোনানকার। হাসান, এই হাসান, কই এদিকে আসো তো। কি বলো রেশমি, কি বলবো, তাড়াতাড়ি বলো। কি ব্যাপার হাসান, তুমি আমাকে নাম ধরে ডাকতেছো? আমি না তোমার ভাবি হই? ভাবিকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় জানো না? তুমি আমাকে ভাবি সাহেবা বলে ডাকবে। অসম্ভব, অসম্ভব, আমি তোমার কোনোদিন ভাবি বলে ডাকতে পারবো না। আমার এই জীবন থাকতে তোমার আমি ভাবি বলে মানিয়ে নিতে পারবো না। কেন পারবে না? পারতে তোমাকে হবে। আমি তোমার বড় ভাইয়ের বিয়ে করা বউ, সম্পর্কে তোমার ভাবি হই। আমি মানি না, আমি মানি না, আমি মানি না, আমি ভাবি হিসাবে তোমার মানি না। রেশমিকে তোর ভাবি বলে মেনে নিতে হবে হাসান, তাছাড়া তোর আর কিছু করার নেই। খবরদার, সে কিন্তু তোর বড় ভাইয়ের বউ। হ্যাঁ, সে বিয়ের আগে তোর গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন তো নেই, সে এখন আমার স্ত্রী। আমি যদি রেশমিরে ভাবি বলে না মানি, তুমি কি করবা? কি করব? তোকে ভাই বলে অস্বীকার করতে আমি বাধ্য হব। তোর ঘাড় ধরে তোর পাছার মধ্যে লাথি মেরে এই বাসা থেকে বের করে দিতে আমি বাধ্য হব। বড় ভাই, তুমি ভুলে গেলে চলবে না, এই বাড়ির অর্ধেক সম্পত্তির মালিক কিন্তু আমি। ইচ্ছা করলে তুমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে বের করতে পারো না। আমি আইনের আশ্রয় নেব। কি হইলো? আমি তো কিছু বুঝতেছি না। আমার খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু ভালো লাগে না। আমার বাঁচতে ইচ্ছা করে না, শয়ন স্বপনে খালি রেশমি রেশমি রেশমি। হ্যালো। হারামি, এদিকে আমার সর্বনাশ হয়ে যাচ্ছে, তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। ওই আমি নাকে তেল দিয়ে ঘুমাইতেছি। আমি চোখ বন্ধ করলে তো খালি তোমার দেখি, শয়ন স্বপনে জাগরণে খালি তুমি তুমি আর তুমি, শুধু তুমি। দেখো, এখন না মস্করা করার সময় না। শুক্রবারে তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে। আমার ভাই সবকিছু ঠিক করে ফেলতেছে, আয়োজন সবকিছু করে ফেলতেছে। শোনো, তোমার ভাইয়ের সাথে যদি আমার বিয়ে হয়ে যায়, আমার বিষ খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কি সব আবল তাবল কথা বলতেছো? আমি তো বাইচে আছি নাকি? এত টেনশন করো না তো, দেখবা ঠিকই একটা উপায় আমি বের করে ফেলবো, আমার উপর বিশ্বাস রাখো। ঘোড়ার ডিমের উপায় বের করবা তুমি। তোমার ভাই যদি শুক্রবারে শেরওয়ানি পরে চলে আসে না, তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে হয়ে যাবে। এটা কোনো দিনই হবে না, কোনো দিন হবে না, নেভার এভার। তোমার বাড়িতে আমার ভাই বর্ষাজা যাইতে পারবে না। এটা না করার জন্য, না হওয়ার জন্য, বর্ষাজা না যাওয়ার জন্য যা মেডিসিন দরকার সেই মেডিসিন আমি ব্যবস্থা করতেছি। ডোন্ট ওয়ারি মাই ডিয়ার সুইটহার্ট। খালামা কার চাই? কি? খালাম্মা, এই বর্ষব্য ছেলে,
তোর কি মনে হয় আমাকে দেখলে তোর খালাম্মা মনে হয় ফাজিল? আমার মার বয়স আর আপনার বয়স তো সেম সেম, তাহলে আপনার খালাম মাইও। থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেবো। তুই জানিস আমার বয়স কত? ফাজিল ছেলে। 100% আমি জানি আপনার বয়স কম এলো 52 বছর। 52 না 52, আমার বয়স অনলি 25, বুঝছিস? মামার রাফতার পাইছেন না? হ্যাঁ, 52 উল্টে দিয়ে 25 বানায় আর নিজেরা যুবতী মায়া বাইবার কোনো লাভ নাই। আপনার বয়স 52, আপনার বুড়ি। হয়েছে অনেক বছর, গলা টিপে মেরে ফেলাবো। তুই চিনোস আমারে? ফাজিল, তুই কারে বলস 52 বয়স? হ্যাঁ, কার বয়স 52? তোর বয়স 52। বুইরা সেরা কথা কার? সর্বদিন সর, যেতে দে। না, যেতে দিব না। এই বেয়াদব ছেলে, তোর বাসা, আমি তোর বাসা আসছি, সর্বদিন। গেলাম কিলিকা, মেয়েটা আমার মামুর বাড়ি না, তাহলে আপনি লাইসেন্স কিলিকা, তারা জানেন দিকা। দারোয়ান না, দারোয়ান। চিনোস তো, চিনোস তো। রাত হলো বাসর বাসর, তুমি আমি দোসর দোসর, বাসর দোসর। কি ব্যাপার? আপনি পারমিশন না নিয়ে আমার রুমে ঢুকে পড়েছেন? আপনি কে? কি বলছো তুমি? তুমি রিমুকে চিনতে পারছো না? সে রনি পাগড়ি পরে আমাকে রেখে বিয়ে করতে যাচ্ছ? এই, আমি না বলছি আপনার আমি চিনি না, আপনার কখনো আমি দেখি নাই, তারপর আপনি আবল তাবল কথা বলে যাচ্ছেন, মানে কি? মামা, এই 52 বছরের মহিলা কাটা আর বুড়ির লাগে তোমার কি সম্পর্ক? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। কিসে? বুড়ির সাথে সম্পর্ক কি মানে? আই, আমাদের কথাবার্তা শুনে তোর কি মনে হচ্ছে? আমি হচ্ছে তোর মামি, তোর তারেক মামার বিয়ে করার বউ। এই খবরদার, কোনো আবল তাবল কথা বলবেন না। আজকে আমার বিয়ে, আমি এমনিতে একটা টেনশনের মধ্যে আছি। এই, আপনি কে? আপনাকে এখানে কে পাঠাচ্ছে? ছি মামা, ছি, তুমি আর কথা কবে না। তুমি তো জাতীয় বিমান হয়ে গেছো। হ্যাঁ, তুমি বিয়ে করে লাইছো, আমার না জানা বিয়ে করছো কয় মাস হইছে? কারণ না করে না কইতা, আমি একমাত্র ভাগ্নে আমার চিপা নিয়ে 10টা ললিপপ ধরা জিনিসটা কইতে পারতাম। এই ভাগিনা, আমার মাথা এমনিতে গরম আছে, কিন্তু আর গরম করবি না। আমি বলছি না, এই মহিলার আমি চিনি না, এই মহিলার আমি কোনোদিন দেখি নাই। ছি ছি তারেক, তুমি এসব কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বিবাহিত স্ত্রী। আমাদের কতদিনের ভালোবাসা, আমাদের সংসার, আমাদের দাম্পত্য জীবন তুমি সব ভুলে গেছো। ঠিক আছে, বুঝলাম তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমাদের যে একটা ফুটফুটে মেয়ে আছে তার কথা তুমি কেমনে ভুলে গেছো? তুমি যে আমাদের দুজনকে রেখে বিয়ে করতে যাচ্ছ, আমার কি হবে? আমাদের সন্তানের কি হবে? এই ভাগিনা, তোর আমি হাত জোর করে বলতেছি, এই মহিলারা আমি চিনি না, কোনোদিন আমি দেখি নাই। এই মহিলারা এক্ষুনি তুই ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দে, নাইলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। আমার এমনিতে দেরি হয়ে যাইতেছে। কাজী সাহেব কখন চলে আসছে, কখন বিয়ে পড়াবো, এটা নিয়ে আমি আছি টেনশনে। আমি তো পাগল হয়ে যাইতেছি রে। বই আছে, বিয়ে অলরেডি পড়ানো শেষ হয়ে গেছে। এই, বিয়ে পড়ানো শেষ মানে? আমি তো এখনো বিয়ে করতে গেলামই না, বিয়ে পড়ানো শেষ হলো কেমনে? আরে মামা, ছোটবেলা হরলিক্স কম খাই যে মদন হয়েছিল, এখন ওই মদনের হয়ে গেছো। তোমার লাগে সব বই রয়েছে। ছোট মামা শেরনের পাগড়ি পরে অনেক আগে চলে গেছে। মানে হাসান বিয়ে করতে চলে গেছে? হায় হায় রে, আমার তো সর্বনাশ হয়ে গেল। তাইলে আমার তো এক্ষুনি বাড়িতে যাইতে হইব, নাহলে তো আমার বিরাট সমস্যা হয়ে যাবে। আমার পাগড়ি কই? আরে কি ব্যাপার? তুমি তো বিয়ে করতে যেতে পারবে না। হ্যাঁ? মা, তুমি বিয়ে করতে যাও না, গেল অনেক জামাল হইব। আরে কিসের জামা? তোরা আমার হাত ধরছিস কেন? তোরা আমার ছাইড়া দে। আরে না 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 না, আমরা ছাড়বো না। ছাড়বো না? আরে কি আশ্চর্য ব্যাপার, কি তামাশা শুরু করছিস তোরা? আমার তাড়াতাড়ি না গেলে তো আমার বিয়ে হবো না। আরে ছাইড়া দে আমারে। আরে আমার বিয়ে করতে দে, আমি বিয়ে করতে জানি। আরে বিশ্বাস থাকে না, আমার সর্বনাশ হয়ে যাবো। না না, অনুমতি দিলে তার রিমু, ওরে ছাইড়া দিতে বল। আচ্ছা ভাগিনা, ছেড়ে দাও দেখি। শিওর, তোর মামা কি বলে শুনি। আচ্ছা বলো, কি বলবে? একটা কথা বলি। হ্যাঁ বলো। আম পাতা জোড়া জোড়া মারবো, সারুক সর্বগুড়ো। ওরে বুবু সরে বাবা। তারেক, দরজা খোলো। তারেক, কেমন তার লাগতেছে? তুমি দুয়ারটা লাগাই গেছো। তোর জন্যই তো। আমার লেগে তুমি চারটে কইছো। ফোন কি হবে? তারেক, ফোন নাম্বার আছে, ফোন কর, ফোন কর। ও মাই গড, ও মাই গড, আল্লাহ আল্লাহ। বুঝলেন তো এবার ঝামেলাটা কোথায়? চলুন বাকিটা দেখি কি ঘটে। আমি বিটা হাঁটতে পারবি না।
কাটতে পারবি না তুই। সরো কইতাছি। এই সরো, সরো তোমরা। এই থামো, থামো তোমরা, বন্ধ করো তোমাদের এসব নাটক। তোমরা এদিকে দুই ভাই টানাটানি মারামারি করতেছো আমার বোন রেশমির বিয়ে করার জন্য, ওদিকে আমার ছোট বোন বাড়ি থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, কি বলেন? রেশমি বাড়ি থেকে পালা গেছে? না, এই হতে পারে না। রেশমি আমাকে ছেড়ে পালিয়ে যেতে পারে না। রেশমি যদি আমাকে ছেড়ে পালিয়ে যায় তবে আমার কি হবে? এই সব কিছুর জন্য দায়ী হলেন আপনি। আপনি বড় ভাই হয়ে নিজের বোনের কোরবানি দিতে চাইতেছেন। আপনি ভাই হয়ে এই ধরনের কাজ করতে পারতেছেন? আপনি ভাই না, ভাই নামে কলঙ্ক। এই, চুপ করো, চুপ করো তোমরা। তোমরা দুজন আসো তোমাদের বিয়ে নিয়ে, এদিকে আমার ছোট বোন কোথায় গেল, কি করতেছে তার কোনো খবর নাই। শোনো, রেশমি যাওয়ার আগে একটা চিঠি লিখে রেখে গেছে। কই চিঠি? দেন চিঠি আমার, দেন একটু আমি পড়ি। এই নাও। ভাইয়া, আমি রাজি না থাকার পরেও তুমি জোর করে আমাকে তারেকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছ, এটা আমি কোনোভাবেই মাইনে নিতে পারবো না। কারণ আমি হাসানকে মন থেকে অনেক ভালোবাসি, আমি জানি ও আমাকে ভালোবাসে। আর তারেকের বউ হইয়া ওই বাড়িতে আমি সংসার করতে পারবো না। দেখছো ভাই কি লেখছে? বউ হয়ে গেলে আমি হাসানের বউ হয়ে ওই বাড়িতে যাব। যেহেতু তুমি আমার ভালোটা বুঝলে না, তাই তোমার এই বোন রেশমি বাড়ি থেকে চিরদিনের জন্য চলে গেল। দেখছেন আপনি কত বড় পাষাণ্ড ভাই। ফুলের মতো একটা পবিত্র ভালোবাসারে আপনি ধ্বংস করে দিলেন, নষ্ট করে দিলেন। একসাথে দুইটা জীবন আপনি ধ্বংস করে দিলেন, নষ্ট করে দিলেন। কি আমি কি এতই খারাপ? আমার সাথে যদি বিয়ে দিতেন কি এমন ক্ষতি হয়ে যেত আপনার? আপনি তো নিজের ভালোটা ঠিকই বোঝেন, নিজের মেয়ের ভবিষ্যতের কথা ঠিকই বোঝেন, নিজের মেয়ের ভালোবাসার কথা ঠিকই চিন্তা করেন। মেয়ের কথা চিন্তা করে আমার ভাইয়ের সাথে বিয়ে দিলেন না। আর রেশমি কত ভালো করে আপনারা বুঝাইলো যে আমার সে ভালোবাসে, আমার ছাড়া সে থাকতে পারবে না, কোনোদিন কাউকে বিয়ে করবে না, অথচ জোর করে আমার ভাইয়ের সাথে রেশমিরে বিয়ে দিতেছেন আপনি। এখন কি হবে জবাব দেন? আমি আমার ভালোবাসার মানুষ হারাইলাম, আর আপনি হারাইলেন আপনার বোন। তুমি ঠিকই বলছো, আমার সামান্য ভুলের কারণে আমি অনেক বড় অপরাধ করতে যাচ্ছিলাম, যার কারণে রেশমি আমাদেরকে ছেড়ে চলে গেছে। আল্লাহর কাছে আমি প্রার্থনা করি ওর যেন কোনো ক্ষতি না হয়, ও যেন সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসে। ভাই, দুলাভাই আসতো তুমি? এটা কোনো কথা? হ্যাঁ, আমি কয়েকদিন দেশে নাই আর এদিকটা কেলেঙ্কারি ঘটে গেল। এদিকে কি একটা বাজে অবস্থা হয়ে গেল, দেখো রেশমা তো বাড়ি থেকে পালায় গেছে। এই তুই চুপ কর, একদম কথা কবি না। তুই কেমন মামা হয়েছিস? ভাগিনার জীবনটা নষ্ট করে দিলি। দুলাভাই আপনি এটা কি বলতেছেন? আমি আমার ভাগিনার জীবন নষ্ট করে দিচ্ছি মানে? আমি তো আমার ভাগিনার উপকার করছি। ভাগিনা রিতারে পছন্দ করে, এই কারণে আমি তো রিতারে বিয়ে করি নাই। মামা তুমি ফালতু কথা কইও না। তুমি আমার জীবনটা পুরো তেরা তেরা করে লাগছো নিজের সাথে লাগা। কি করতেছিস ভাগিনা? আমি কেমনে তোর জীবনটা নষ্ট করলাম আমি তো বুঝতেছি না রে ভাই। কেমনে তেনা তেনা করছি? কি হয় না সেটা বল। তোর নিজের স্বার্থের লেগে তোর ভাগিনারে একটা মেয়ের সাথে করে আটকায় রাখাইছস। বাড়িওয়ালা কি না কি মনে করছে, সে কাজী ডাইকাই না এই মেয়ের সাথে বিয়া পড়াই দিছে। চিন্তা করছেন? কি বলতেছেন দুলা ভাই? বাবা, ও বাবা, মা, আমি সব কি শুনছি? জনির বিয়ে হয়ে গেছে? ও না আমাকে ভালোবাসতো? আমি যাকে পাওয়ার জন্য এত কিছু করলাম, সে আরেকজনকে বিয়ে করে ফেললো। এখন আমার কি হবে? আমি কি নিয়ে বাঁচবো? জনিকে না পেলে আমি তো বেঁচে থাকতে পারবো না বাবা। আমি মরে যাবো, আমি মরে যাবো বাবা। রিতা, তুমি আমার এভাবে কইও না। আমি কি বললাম মধ্যে পুরো এরকম করছে, আমার দোষ তো সবে হারাম দাদা মামার দোষ। এই নিজের স্বার্থের লেগে তুই এমন একটা জঘন্য কাজ করলি। হ্যাঁ, নিজের ভাগিনার জীবনটা নষ্ট করে দিলি। এর লেগে যে খালি বড় মামা দেয় তাই না, ছোট মামা দেয়, তোমরা দুজনের স্বার্থের লেগে আমার কেসের মধ্যে পালাই দিচ্ছ বুড়া বাপ।
আমি না হলে একটা ভুল করছি। আমি তো রেশমির অন্ধের মতো ভালোবাসি, রেশমিরে পাওয়ার জন্য আমি ভুল করছি। আমি চাইছিলাম যে তোমার আগে এই বাড়িতে আইসা আমি রেশমিরে বিয়া করি। আমি না হয় বুঝলাম একটা ভুল করছি, আমি তো অন্ধভাবে ভালোবাসি রেশমিরে, এই জন্য করছি। কিন্তু তুমি বড় ভাই হইয়া এই কি কাজ করলা তুমি? এটা তুমি যদি বিবেকবান হইতা, তুমি যদি প্রেমটা বুঝতা, তাহলে আমাদের এই প্রেমের সম্পর্কটা এইভাবে তুমি তছনছ করতে পারতা না। তোমার উচিত হইতো তুমি বড় ভাই হিসাবে এখানে আইসা ছোট ভাইয়ের কিভাবে বিয়া সুন্দরভাবে দেওয়া যায় এই ব্যবস্থা করা। তুমি সেটা করো নাই, উল্টা এখানে এইসব পেঁচাল করতেছ। একই তো তুমি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ, তারপর ভাগ্যের জীবনটা তুমি নষ্ট করছো। তুমি কি মানুষ? তুমি আর ভাষণ দিও না। তোমরা দুজনের সাথে লেগে আমার কেসকে মধ্যে বালাই দিচ্ছ। 52 বছরের বুড়ির লাগে আমার হাঙ্গা দিয়ে দিচ্ছ। হায় হায়, আমি এটা কি করলাম? আমি আমার নিজের স্বার্থের জন্য আমি আমার ভাগিনের জীবনটা নষ্ট করে দিলাম। শোনেন, আমার বয়স 52 না, 25 বছর। উল্টা দেখালে উল্টা দিয়ে কয় না না। রীতা, তুমি যতই ভুল স্বীকার করো, তুমি কি আমার রেশমিরে ফিরাই না দিতে পারবো? জানি না কোথায় গিয়ে কি করছে, কষ্টে বাইচে আছে না মরে আছে। তুমি রিতার ভালোবাসার মানুষকে ফিরে দিতে পারবা? তুমি একটা না, দুইটা না, তিনটা না, 4টা মানুষের জীবন তুমি নষ্ট করছো। আমি ভুলে পুরা না বুঝা এই অন্যায় কাজটা করে ফেলছি। তোমরা আমার যে শাস্তি দাও আমি মাথা পাইতা নিব। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। তোমার মতো ভাইয়ের সাথে না থাকাই ভালো। আমার যেখানে রেশমি নাই, আমার ভালোবাসার মানুষ নাই, আমি এখানে আর থাকবো না। আমার দু চোখ যেদিক যাবে সেদিকে চলে যাবো। দুলা ভাই, এই তারা, তোর কোনো হানো যাওয়া লাগবে না, সব কিছু সমাধান আমি দিতেছি। সমাধান আর কি করবেন দুলা ভাই? যা হওয়ার হয়ে গেছে। আরে দাঁড়াস না, দেখ না আমি কি করতে পারি। আরে রেশমি, রেশমি? এদিকে আসো। দেখি রেশমি, তুমি কি পালাও নাই? বোন রে, তুই আমাদের সবাই সাইরা কই গেছিলি? আমি চাই না না বুঝা তোর উপরে অনেক অন্যায় করে ফেলাইছিলাম। বড় ভাই হিসাবে আমারে মাফ করে দে। আমি আর জীবনে তোর সাথে এরকম অন্যায় করবো না। প্লিজ আমারে মাফ করে দে। রেশমি, আমি তোমার ভালোবাসার মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াইছিলাম। আমি ভুল করছি, অন্যায় করছি। আমি আমার অন্যায় স্বীকার করতেছি। তুমি আমারে ক্ষমা করে দিও। তুমি যখন ফিরে আসছো এতে আমি ভীষণ খুশি। আজকে আমি চাই আমার ছোট ভাই হাসানের সাথে তোমার বিয়ে হইব। এই শোন, বিয়ে একটা না, এই বাড়িতে আজকে বিয়ে হবে 3টা। কি বলতেছেন দুলা ভাই? কেমনি? এমনি মানে কি বলতেছেন দুলা ভাই? 3টা বিয়ে হইব মানে? কিভাবে সেটা আমি বুঝে বলতেছি। শোন, যখন আমি শুনলাম আমার ছেলে জনি আমার বন্ধু রকির মেয়েরে ভালোবাসে, তখন আমি চিন্তা করে গেলাম, আরে এরকম একটা লজ্জাজনক কাজ আমি করে ফেললাম, এটা তো ঠিক হইল না। তারপর দেখ, আমি এই তারেকরে কত রকম অনুনয় বিনয় করে রিকোয়েস্ট করে বিয়েতে রাজি করে এলাম, ওইখানে একটা দুর্ঘটনা ঘটে গেল। কি করি, এই দিক দিয়ে আবার কি হয়েছে, আমি শুনলাম যে আমার ছোট শালার মানে প্রেমিকা যে, তার সাথে বড় শালা তারেকের বিয়ে হইব। হায় হায়, এখানে তো আরো বড় বিপদ। তারপরে কি করবো ভাইবা পাইতেছি না, এমন সময় রেশমি আমার ফোন করে সমস্ত কিছু বুঝাই বলল। তারপরে রেশমি আর আমি বুদ্ধি কইরা এই নাটকটা সাজাইলাম। এখন এই ঝামেলার মধ্যে আমি কি বিদেশ করে থাকবো? তাই দুর্ঘটনা ঘটার আগেই ঘটনাস্থলে আইসা আমি হাজির হয়ে গেলাম। ও, তাহলে এইসব নাটক কি আপনি সাজাইছেন? এই যে রেশমির পালিয়ে যাওয়া, তারপর বাড়িতে মেয়ে পাঠানো, আমার ভাগ্নের মিথ্যা বিয়ে, এটা সব আপনার সাজানো নাটক? সব আমার সাজানো এবং বুঝে শুনেই আমি এটা করছি। এখন এইসব চিন্তা করে কোনো লাভ নাই। এটার একটা মানে যেই ঝামেলাটা হয়েছে, এইটার একটা সুন্দর সমাধান দিতে হইব। আমি সেই সমাধান দিতেছি। বল। শোন, রেশমির বিয়ে হইব হাসানের সাথে, আর আমার ছেলে জনি তার সাথে বিয়ে হইব আমার বন্ধু রকির মেয়ে রিতার সাথে। আর বাকি থাকলো কি? তারেক। তারেক, তোর সাথে বিয়ে হইব রিমুর। বন্ধু রকি খান, তোমার কোনো আপত্তি আছে? আরে কি বলে, আপত্তি থাকবে কেন? আমি তো ভীষণ খুশি। আলহামদুলিল্লাহ। কিন্তু দুলা ভাই, আমার একটা আপত্তি আছে। এই, তোর আবার কিসের আপত্তি? হ্যাঁ, তোর কি রিমুরে পছন্দ হয় নাই?
পছন্দ তো হয়েছে দুলা ভাই, কিন্তু আমি তো একটা কথা শুনছি, ওনার নাকি একটা বাচ্চা আছে। তারেক সাহেব, তুই যে বোকা বোকায় রয়ে গেলি। আরে এইটা তো আমার একটা নাটকের অংশ ছিল। ভাই নাট্যকার। বাচ্চা থাকলে কি বুঝি বিয়ে করা যায় না? না করা যায়, কিন্তু নাই তো একটু বেশি খুশি লাগবে। আমি সালাম ওয়ালাইকুম সালাম। আর বুড়ি বলবি আমাকে? তোমার দাম লাগবো। সালাম কর মামাকে। এই প্রথম তোর কোনো কাজ আমার ভালো লাগছে। মামা আর রীতা কিন্তু আমার বউ। দুলা ভাই এই নাটকটার স্ক্রিপ্ট লেখা যখন নাটক মঞ্চে তখন আমরা একটা পাঠ দিন তো, আমি আর রেশমি দুজনে মিলে পাঠ গাবো। আচ্ছা ওই কোনে আগে বিয়ে দাও। আমার নায়ক নায়িকা কেন দরকার নেই, সাইড পাঠ করবো আমরা, আমরা তো বাস্তবে নায়ক নায়িকা।